সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা কোনো রকমে আছি এখন। আর এই দেখো, এখন জলখাবার খেয়ে হাজব্যান্ডকে রেডি করে মানে ড্রেসিং করিয়ে এখন এই ব্যাগপত্র নিয়ে এখন যাচ্ছি এই হসপিটালে। কালকে পুরোপুরি কাজ হয়নি, আজকে আবার যেতে হচ্ছে। তো চলো এখন বেরোনো যাক। হ্যাঁ, টাইম 12টার সময় দিয়েছে। তো এখান থেকে অটো ধরবো, অটো ধরে তারপরে হসপিটালে যাবো। চলো এখন বেরোনো যাক, এসে তারপর কথা হবে। দেখো বন্ধুরা, আমরা হসপিটালে চলে এসেছি। তো হসপিটালে এসে তারপরে ডক্টরের সঙ্গে কথা হলো। আবার একটা ডক্টরের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছে, ওটা টাইমটা একটু দেরি আছে। সেই জন্য এখন আমরা যাচ্ছি খাওয়া দাওয়া করতে। হ্যাঁ, কারণ বেলা অনেক হয়েছে, একটা কত বেজে গেছে, 1টা বেজে গেছে। তো সেই জন্য বললাম যে আগে খাওয়া দাওয়াটা সেরে নিই। খাওয়া দাওয়াটা সেরে তা করতে করতে ডক্টরের দেখানোর টাইম হয়ে যাবে। তখন দেখিয়ে বলছে না বলছে, তারপরে ওই গেস্ট হাউসে যাবো। চলো এখন খাওয়া দাওয়াটা করে আসি, তোমাদের সঙ্গে এখানে গিয়ে দেখাবো কী খাওয়া দাওয়া করছে আজকে। দেখো, খাওয়া দাওয়া করতে চলে এসেছি। আজকে ভেজ থালি নিয়েছি দুজনেই। তো আজকে ডিম মাছ কিছু নেওয়া হয়নি। দেখো বন্ধুরা, আমরা রুমে চলে এসেছি। সারাটা দিন ওই হসপিটালেই কেটে গেল। আর ডক্টরের সঙ্গে সব কথা হলো, হলো আবার 24 তারিখ আর একটা ডক্টরের সঙ্গে দেখা করা আছে। আর এমনিতে আবার একটা সার্জারি হবে। তো চলো এখন পরে আবার তোমাদের সামনে আসছি, একটু গুছিয়ে গেছি নিই, তারপরে আবার আসছি। দেখো বন্ধুরা, হাত মুখ ধুয়ে তারপরে হাজব্যান্ডের খুব জোর খিদে পেয়ে গেছিলো। তো বাদাম ভাজা দিলাম, সেই সল্টেড বাদাম। তো সেটা খেলো। তিনি বললো যে মুড়ি মাখাও। আর সকালে আমি ছোলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো এরকম মুড়ি মাখিয়েছি, যে হাজব্যান্ডকেও দিলাম আর আমিও নিয়েছি। আর এখন চা নিয়ে এলাম, মুড়িও খাবো, এদিকে চাও খাবো, কারণ চায়ের টাইমটা নাহলে পেরিয়ে যাবে আর চা পাওয়া যাবে না। অনেকটা দেরি হয়ে গেছে না, চা পাওয়া যাবে না। দেখলাম যে তাহলে মুড়ির সঙ্গেই চাটা খেতে হবে। তো চলো এখন খেয়ে নিই। এ দেখো, এটার মধ্যে মাখিয়েছি মুড়ি, চানাচুর, ছোলা ভিজানো, পেঁয়াজ কুচি সব দিয়ে, তেল এইসব দিয়ে। আর এইখানে আছে এই যে চা। তো চলো এখন খেয়ে নিই। দেখো বন্ধুরা, একদম রাতের খাবার নিয়ে ওপরে চলে এসেছি। আমি গেছিলাম এতে ক্যান্টিনে, নিয়ে খাবারটা নিয়ে চলে এলাম। তো এখন দুজনে বসে খেয়ে নেবো। তো আজকে রাতের খাবারে কী আছে চলো দেখিয়ে দিই, তারপরে খাওয়া দাওয়া করবো। তারপরে হাজব্যান্ডের কী বলে ড্রেসিং করতে হবে, হাজব্যান্ডকে প্রোটিন পাউডার দিতে হবে। আর আজকে হাজব্যান্ড তো দুপুরে ডিম বলো, মাছ বলো, চিকেন বলো কিচ্ছু খায়নি। আর ওকে প্রোটিন জাতীয় জিনিস খেতে বলেছে। দিনে 3টে করে ডিম, মাছ, তারপর চিকেন এইসব খেতে বলেছে। কিন্তু আজকে ওখানে হসপিটালের পাশের এটাতে অতিরিক্ত দাম, সেজন্য বললো যে তাহলে আজকে নিরামিষ খেয়ে নিই এখানে। তারপরে রাতে তখন এখানেও দাম প্রচুর, কিন্তু ওখানে একটা ডিম দিচ্ছে 20 টাকা নিচ্ছে। একটা ডিমের ঝোলের তো কোনো স্বাদ নেই, কিছু নেই, শুধু একটা ডিমকে ভেজে ওই নুন হলুদের ইয়ের মধ্যে দিয়ে দিচ্ছে, নিয়ে ফুটিয়ে দিচ্ছে, বাস। তো কোনো স্বাদ নেই। তো বললো সেজন্য হলো ফালতু ওই 20 টাকা দিয়ে তার থেকে আমার এখানে 2টো ডিম সিদ্ধ খাওয়া যাবে। তো এখানে 10 টাকা করে ডিম সিদ্ধ। তো সেই জন্য রাতে 2টো ডিম নিয়ে এসছে হাজব্যান্ডের জন্য। আর কি আছে চলো তোমাদের দেখিয়ে দিই। তারপরে হাজব্যান্ড গেছে হাত ধুতে, আমি হাতটা ধুয়ে চলে এসেছি। তো হাজব্যান্ড এলে আমরা দুজনে খাওয়া শুরু করবো। তো দেখে নাও। এই দেখো, এখানে আছে ডাল আর 2টো ডিম সিদ্ধ, রুটি, আর এখানে ভাজা, এই যে ভাজা আছে। এই যে এখানে ভাজা আছে, আলু ভাজা, আর এখানে সয়া চিলি আছে। এই হচ্ছে আজকে রাতের খাওয়া। চলো হাজব্যান্ড আসুক, নিয়ে খাওয়া দাওয়া করে নিই। দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে হাজব্যান্ডের ড্রেসিং করে দিলাম। ড্রেসিং করে দিয়ে ওকে রেডি করে এখন আমি ওষুধপত্র খেলাম। এবার ওকে প্রোটিন পাউডারটা করে দেবো। তারপরে ওর খাওয়া হবে, এটা ধুয়ে তারপরে শোবো। আর এমনিতে কী বলো তো, এখানে না নেটওয়ার্ক মানে নেট একদমই চলছে না। বিএসএনএলের নেট একদমই চলে না। নিয়ে কী করবো, হাজব্যান্ডের কাছ থেকে ওয়াইফাই নিয়ে কোনো রকম ভিডিওটা ছাড়া হচ্ছে, তাছাড়া কিচ্ছু করতে পারছি না। তো চলো
আর বেশি কথা বলবো না, এবার ভিডিওটাও শেষ করব। আর আজকেও তো, কালকেও সারাদিন গেছে ওই ইয়েতে হাসপাতালে, আজকেও সারাদিন চলে গেল হাসপাতালে, এক ফোঁটা মানে কালকে তাও বসা হয়েছিল, আজকে তো বসাও সেরকম হয়নি, শুধু এদিক ওদিক করে সময়টা চলে গেল। হ্যাঁ, বাইরে একটুখানি বসেছিলাম, আবার তারপরে খেতে চলে গেলাম, এইসব ফোন টোন করা, ডাক্তারের সঙ্গে কথা বলা, হ্যাঁ আবার একটা সার্জারি হবে সেই চিন্তা। হ্যাঁ, তো যাই হোক, সার্জারিটা তো করতেই হবে। হ্যাঁ, তো এটা হবে 27 তারিখে, 26 তারিখে অ্যাডমিট করতে হবে, 27 তারিখে আবার ওই সার্জারিটা হবে। তারপরে আবার 24 তারিখে অন্য একটা ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে, তো সেই ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে যেহেতু, সেই ডাক্তারের সঙ্গেও কথা বলতে হবে, আর সে আবার কবে কি ট্রিটমেন্ট শুরু করবে। তো দেখা যাক, 24 তারিখে আবার যাব হাসপাতালে, নিয়ে সেখানে ডাক্তারের সঙ্গে কথা বলে হ্যাঁ জানতে পারবো কবে থেকে আবার কী ট্রিটমেন্ট হবে। এই সার্জারিটা তো 27 তারিখে হবে, 26 তারিখে অ্যাডমিট করে 27 তারিখে হবে বলে দিয়েছে, তো ওইটা তো ফাইনাল হয়ে গেছে। তো ওইটা নিয়ে চিন্তায় ছিলাম, টাকা পয়সা, হ্যাঁ হাজার হাজার টাকার ব্যাপার না, এ তো লাখ লাখ টাকার ব্যাপার, তো কোথায় কি জোগাড় করবো না করবো সেসব এই নিয়ে মাথায় চিন্তা পড়ে গেছিলো। এই একটা সার্জারি হলো, সেটাতেও লাখ লাখ টাকার খরচা। হ্যাঁ, আর এই রোগের মানে হাজারের কোনো গল্পই নেই, লাখ লাখ টাকার ব্যাপার, কত কত লোক, বাপরে বাপ, কত লোকের কত রকমের সমস্যা। এখানেও যারা আছে তাদেরও তাই, ওই একই তো সবাই, নানা রকম নানা জনের। তো চলো এখন যাই হোক, জোগাড়টা তো হয়েছে, সেটা এই সার্জারিটা তো হবে, তারপরে ট্রিটমেন্টটা কী হবে তখন জানা যাবে। হ্যাঁ, তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থাকো, ভালো থেকো, সাবধানে থেকো, টাটা, বাই বাই, শুভরাত্রি।